রাজশাহী মহানগরের সংগ্রামী আমি শিবগঞ্জ উপজেলার সাবেক সকল চেয়ারম্যান স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডক্টর কেরামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা আল্লাযিনা তাবাউহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী পশ্চিম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের প্রিয় সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত শিবিরের সর্বপর্যায়ের ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবানি করে নতুন স্বাধীনতা দান করলেন, নতুন পরিবেশ আমরা লাভ করলাম। এটা আমাদের মনের আনন্দ হয়েছে না হয় নাই বলেন? ভালো লাগছে? একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেমন আছো? কেমন আছি? আবার বলে আমরা কথা বলতে পারছি। আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের পেট দেওয়ালে ঠেকে গিয়েছিল, কোথাও কোনো স্বস্তি ছিল না। আজকে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা উন্মুক্ত আকাশে, উন্মুক্ত বাতাসে, খোলা মাঠে স্বস্তির সাথে দাঁড়াতে পারছি, কথা বলতে পারছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, যেমন মুখে আল্লাহর হামদ শোনার ভিতর দিয়ে যেমন আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তেমন আমাদের কাজের দায়িত্ব গ্রহণ করতে হবে, কাজের মাধ্যমে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামী ছাত্র শিবির আমাদের প্রাণের স্পন্দন। শিবির হচ্ছে আমাদের জীবনের প্রেরণার উৎস, অনুপ্রেরণার উৎস। আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ বলতেন, শিবির হচ্ছে নেতার সংগঠন আর জামাত ইসলামী হচ্ছে কর্মীর সংগঠন। মানে নেতৃত্ব সেখানে তৈরি হয়, তারা এসে দায়িত্ব পালন করে আমাদের নেতৃত্বের জায়গাগুলো পূরণ করে দেয়। আর আমরা শিক্ষিত অশিক্ষিত সর্বপর্যায়ের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, আমরা এই জায়গায় ছোট ছোট ইউনিটের মাধ্যমে আমরা কাজ শিখি, আমরা কর্মী এবং কর্মীর সম্মান। আমরা কি কথা ঠিক কিনা বলেন? এ জায়গায় আমাদের বড় দায়িত্বের কথা আছে, আমাদেরকে সহযোগিতার কথা আছে, যেগুলো বলা হলো। আমি আপনাদের কাছে বলবো যে আল্লাহ তাআলা মহান শক্তির অধিকারী, সার্বভৌম শক্তির অধিকারী। এটা আল্লাহ তাআলা একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের জানিয়ে দিলেন, যেটা আমাদের অনেকের আকীদার মধ্যে, চিন্তার মধ্যে, আমাদের অ্যানালাইসিসের মধ্যে আসে নাই। এইভাবে আল্লাহ তাআলা একটা পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহর শক্তির প্রমাণ দেখাতে পারেন। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমগ্র শক্তির মালিক, একচ্ছত্র শক্তির মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। একটা স্বাধীনতা লাভ করেছিলাম, আবার আপনারা দেখলেন আমাদেরকে নিষিদ্ধ করেছিল, জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাতের সকল অঙ্গ সংগঠন বলে নিষিদ্ধ করেছিল। যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুখ্যাত ফ্যাসিবাদী সরকার, জালেম সরকার আমাদেরকে নিষিদ্ধ করেছিল, সেই মন্ত্রণালয় এখন স্বরাষ্ট্র কি, এখন উপদেষ্টা, তার দপ্তর থেকে প্রজ্ঞাপন দিয়ে ওই প্রজ্ঞাপনকে বাতিল করে আমাদেরকে আজকে ফাঁকা করে দিল, বলে দিল যে আমরা আজকে জঙ্গিদের সংগঠনের অন্তর্ভুক্ত না। আপনারা প্রজ্ঞাপনটা পড়েছেন, জঙ্গিদের তালিকায়
যেই কারণে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ ঘোষিত দলগুলোর তালিকায় জামাত এবং শিবির আর নয়। আরেকটি আগামী দিনে আমাদের আকাঙ্ক্ষা আছে, অতি সত্বর সেটা হয়ে যাবে। আপনারা জানেন যে আমাদের নিবন্ধন রেজিস্টার থেকে নিবন্ধনটা বাতিল করা হয়েছিল। আমরা দাড়িপাল্লার প্রতীক নিয়ে এবং দলের নামে আমরা নির্বাচন করতে পারতাম না। বিগত কয়েক বছর তো নির্বাচনে অংশ নেই নাই, যেগুলো দুটো একটা নির্বাচন ছোটখাটো নির্বাচনে অংশ নিয়েছিলাম, সেগুলো দলীয় হবে পারে নাই। অন্যরা চেয়ারম্যান ইলেকশন করেছিল, আপনারা জানেন, তারা তাদের প্রতীক নিয়ে ইলেকশন করেছিল, আর আমাদেরকে স্বতন্ত্র হিসাবে স্বতন্ত্র প্রতীক নিয়ে আমাদেরকে নির্বাচন করতে হয়েছিল। আল্লাহ তাআলা এটারও চূড়ান্ত ফয়সালা অতি অল্প সময়ের মধ্যে দেবেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই আকাঙ্ক্ষা করছি, প্রার্থনা করছি, বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ একটা ভালো ঘটনা আসবে। সম্মানিত ভাইরা আমার, এখন আমাদের প্রয়োজন হচ্ছে অসংখ্য শহীদ শাহাদাত বরণ করেছেন, আমাদের ভাইরা পঙ্গুত্ব বরণ করেছেন, জুলুমের পর জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমরা বাড়ি থেকেও ঘুমাতে পারতাম না, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, ব্যবসা বাণিজ্য ভেঙে খান খান করে দেওয়া হয়েছে, বাড়ি লুটপাট করা হয়েছে, ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দীর্ঘদিনের জুলুমের অবসান হলো, আর আল্লাহর কুদরতি ফয়সালায় যারা আমাদেরকে মুছে দিতে চেয়েছিল, আল্লাহ তাআলার সিদ্ধান্তে তাদের অস্তিত্ব, তাদের জ্বর মুঠা আল্লাহ তাআলা সবকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন, অস্তিত্ব বিপন্ন করে দিয়েছেন। এটার জন্য কোনো আমাদেরকে পরিশ্রম করা লাগে নাই। অশিলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তবে ছাত্র আন্দোলনের একটা অংশ তো আপনারা জানেন, শিবির ছাত্রদের অংশ কিনা? আপনারা কি বুঝতে পারেন যে আন্দোলনের সাথে আমাদের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল? এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি দেওয়া নিয়ে তাদের ভূমিকা অব্যাহত রাখুক, এটা আমরা চাই। আমাদের নতুন করে আমাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করার ফলে এখন আমরা ব্যানার দিয়ে সভা সমিতি করছি, প্রজ্ঞাবাদী করছি, করতে পারছি না। সেটাও আমাদের ছিল না, বলা হয়েছিল যে ছাত্রদের আন্দোলন আন্দোলন করতে হবে। তবে এই কথা আপনারা জানেন যে এই আন্দোলনে আমরা যেভাবে পরিকল্পনা দিয়েছিলাম, যেভাবে সহায়তা করেছিলাম, আল্লাহর মেহেরবানির সারা দেশ সেভাবে আন্দোলন পরিচালিত হয়েছে। এদিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি মূল জায়গায় বলতে পারেন যে আমাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আল্লাহ তাআলা এই আন্দোলনকে বিজয় করেছেন এই ত্যাগী সিপাহ সালারদের কারণে, কর্মীদের কারণে, ত্যাগী নেতৃবৃন্দের কারণে, যারা বুকের সামনে গুলি গ্রহণ করতে দ্বিধাবোধ করে নাই। একটু আগে কথা আসলো, আমার কোরআন আয়াতটা বারবার আমার মনে হয়, যেটা সূরা আহজাবের কথা আল্লাহ তাআলা বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলার সাথে মুসলমানদের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি কি? আমরা জান্নাত পেতে চাই, আল্লাহ তাআলা আমাদের জানমাল গ্রহণ করতে চান। আল্লাহ তাআলা বলেন মুমিনদের একটি অংশ যারা তাদের সেই চুক্তিকে সত্যে প্রমাণিত করেছে, তাদের একটা অংশ জীবনের কোরবানি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আর একটা অংশ আবার শাহাদাতের জন্য মিছিলের কাতারে দাঁড়িয়ে আছে। ওমিনহুম মান ইয়ান্তাযির, তারা অপেক্ষা করতেছে, ঘোষণার জন্য, শহীদ হওয়ার জন্য কাতারে দাঁড়িয়ে গেছে। ওয়া মা বাদদালু তাবদীলা, এই কর্মনীতির মধ্যে কোনো পরিবর্তন তারা করে না। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। কি বলেন, ঠিক কিনা? এই পথ রক্তের উপর দিয়ে পরিচালিত পথ। আমাদের আন্দোলন সংগ্রাম, ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে সংগ্রাম, সেই সংগ্রাম। এখানে পাওয়ার কিছু নেই, ভোগের কিছু নেই, চাওয়ার কিছু নেই। এই আন্দোলন সংগ্রাম আপনাকে ত্যাগ করে যেতে হবে মৃত্যু পর্যন্ত। আন্দোলনের চাহিদা অনুযায়ী আপনাকে খরচ করতে হবে, আমাকে আপনাকে সব ধরনের কোরবানি করতে হবে। এটা কোনো সময় কিন্তু কমবে না, আরো বাড়বে।
আপনারা জানেন এতদিন আন্দোলন সংগ্রাম একরকম ছিল, এখন প্রত্যেকটা জায়গায় প্রকাশ্যে সভা সমাবেশ করার কারণে, অফিসগুলো চালু করার কারণে আজকে আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামগুলো বেড়ে গেছে, বিভিন্ন অডিটোরিয়ামে প্রশিক্ষণ প্রোগ্রাম হচ্ছে, সম্মেলন হচ্ছে। এখন খরচ তো কয়েক গুণ বেড়ে গেছে কিনা বলেন? জামাত এবং শিবিরের এই আন্দোলন সংগ্রামে আপনার ত্যাগ এবং কোরবানির পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে। কি কথা বোঝা গেছে? যেটুকু দিয়ে আমরা আন্দোলন করে আসছি এটুকু যথেষ্ট নয়। আগামী দিনের আন্দোলনকে আরো গতিশীল করতে হবে এবং বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে হলে খিলাফত কায়েমের জন্য যদি আমরা আজকে আন্দোলন সংগ্রাম করে আমাদের টার্গেট যদি হয় খিলাফত আলা মিনহাজুন নবুয়তের পদ্ধতিতে আবার দুনিয়ায় খিলাফত প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশেও সেই খিলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই খিলাফতের জন্য, সেই খিলাফত প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে ত্যাগের হাত, কোরবানির হাত, অর্থ খরচের হাত আপনাকে বাড়িয়ে দিতে হবে। কি পারা যাবে? ইনশাআল্লাহ। এখন নিয়াত আমরা করি।